ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে হামলার শিকার হান্নান মাসুদ। নোয়াখালী ৬ আসনের নবনির্বাচিত এমপি হান্নান মাসুদ এর উপর প্রকাশ্য হামলা এ কোনো সাধারণ ঘটনা নয়, এটা সরাসরি গণতন্ত্রের উপর হামলা। একজন নির্বাচিত প্রতিনিধি যদি তার নিজের এলাকায় নিরাপদ থাকতে পারে না, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদে থাকবে? সন্ত্রাস করে রাজনীতি টিকিয়ে রাখা যায় না। দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হামলার রাজনীতি বন্ধ হোক, আইনের সুশাসন প্রতিষ্ঠিত হোক। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। জুলাই হত্যা মামলার আসামি একে আজাদ এখন উপদেষ্টাদের সাথে চলাফেরা করে, সাথে রাখেন প্রমাণিত চাঁদাবাজ নাগরিক টিভির টিটো রহমান। অথচ আওয়ামী দোসর আজাদের বিরুদ্ধে মামলার এখনো নিষ্পত্তি হয়নি। সরকারের উচিত জুলাইতে কেউ মারা যায়নি সেটা ঘোষণা করা, অথবা আসামিদের গ্রেফতার করে বিচার শেষ করা, বললেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। ওনার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। বিএনপির আশ্রয়ে আরএস ফাহিম সত্য বেরিয়ে এলো। লীগ নেতাদের মে সাপ্লায়ার্স ছিল যে ফাহিম, সেই ফাহিম কিভাবে শোডাউনের মাধ্যমে দেশে এন্ট্রি করে? অবশেষে জানা যায় ফাহিম ছিল বিএনপির তত্ত্বাবধানে এবং বিএনপি ছিল ফাহিমের আশ্রয়দাতা। তাহলে আমরা কাদের উপর দেশের হাল ছাড়লাম? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। সরকার, দেশ কিংবা পুলিশকে দোষ দিয়া লাভ নাই। আমি আপনি যেমন, আমাদের সরকার, পুলিশ কিংবা গোটা দেশটাই এমনই হবে। আপাতত বোবাই থাকেন, বোবার শত্রু থাকে না। নিজে থাপ্পড় খাইলে পরে একা একা কান্নাকাটি কইলেন। কণ্ঠশিল্পী তাসরিফ খানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। মনে পড়ে সেই দিনের কথা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তারেক রহমানকে উদ্দেশ্য করে স্বৈরাচার শেখ হাসিনা বলেছিলেন, আরে বেটা, তোর যদি সাহস থাকে বাংলাদেশে ফিরে আয়, আমরা তোকে একটু দেখি। তারেক রহমান তো দেশে ঠিকই আসলো, কিন্তু দুঃখ একটাই, আপা হাসিনা আর দেখতে পেল না, তার আগেই পালিয়ে গেছে। মানুষ নাকি দেশপ্রেমী। এদিকে আমি বাংলাদেশে যে এলাকায় থাকতাম, ওই এলাকায় মন চায় বোমা মাইরা উড়াইয়া দিই। বিশ্বাস করেন, পুরা এলাকাটা শয়তানে ভরা। উপদেষ্টা থাকাকালীন ডক্টর ইউনূস গায়ের জোরে সব কাজ করেছেন। রাষ্ট্রপতি হিসেবে আমাকে তিনি বিভিন্নভাবে অপমান অপদস্থ করেছে, কেবল আওয়ামী লীগের ছিলাম বলে। বিগত 1.5 বছরে তিনি কখনো দেখাই করেনি। আমার সাথে কোনো কথাবার্তা ছাড়াই তিনি তার সমস্ত কাজবাজ জামাতের লোকদের সাথে করত। বললেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি মিস্টার চুপ্পু সাহেব। প্রিয় ভিউয়ার্স, এই যে মিস্টার চুপ্পু সাহেব যে টাইম দিত না আমাদের ডক্টর ইউনূস সাহেব, এই ব্যাপারে আপনারা কে কে খুশি আছেন? অফার দেওয়া হয়েছিল। আল্লামা মামুনুল হক বলেন, আমি যদি বিএনপিতে যেতাম তাহলে আমি নিশ্চিতভাবে এমপি ও মন্ত্রী হয়ে আসতাম। আমার কাছে সেই অফার ছিল বিএনপি ও সেনাবাহিনী থেকে। নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল। খেলা জমে মাখন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাল্লাহ। জবাবে এনসিপি নেত্রী মনিরা শারমিন বলেন, প্রিয় ভাইয়ের এই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। যতদিন না ভাই নগর ড্যাডি হতে পারবেন, ততদিন ভাইয়ের মনে শান্তি নাই। কিসের মন্ত্রী আর কিসের প্রতিমন্ত্রী, ভাইয়ের কাছে এগুলোর বেল নাই। ঘেরাও হবে ঘেরাও, আর ঘেরাওয়ে কাজ না হলে সকল বড় মন্ত্র রেখে দিয়ে ভাই নিজেকে নগর ড্যাডি ঘোষণা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, রাজনৈতিক ব্যাপারে সকল আপডেট তথ্য পেতে চাইলে পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ।